জি বন্ধুগণ, আমরা এখন এই বিষয়টার তৃতীয় অংশে 3 নম্বর পার্টে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের বক্তব্য পথ চলা হচ্ছে এই যে সম্মুখে আপনার কম্পিউটারের পর্দাতে যে লেখাটা ধারণ করে রাখছি তার উপরেই চলছে আমার বক্তব্য। এখন আমি যে 6 নম্বরে যে বিষয়টা আলোচনা করে আসলাম, যে মানুষের সামাজিক ও পারিবারিক জীবনের সকল সমস্যার বিশ্লেষণ করতে হবে জিন চরিত্র সৃষ্টি তত্ত্বের আলোকে। এই বক্তব্য সাধারণভাবে পৃথিবীতে যারা যত এখন আলোচনা করে কারো সামর্থ্য নাই এই বিষয়টা ব্যাখ্যা করা। এই বিষয়ে কথা বলার মতো পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মানুষকে আমি জানি না, চিনি না। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবনের প্রতিটা কদমে, প্রত্যেকটা লাইনে লাইনে আমি দেখেছি, আল্লাহ তাআলা আমাকে শিখাইছেন যে তিনি জিন চরিত্র সৃষ্টি তত্ত্বের ভিত্তিতে সমস্ত কাজ করতেন, কথা বলতেন, চিন্তা চেতনা করতেন। এই জ্ঞান তার, মহাসমুদ্রের জ্ঞান তার ছিল। আর তা যে ছিল তার জীবনের প্রত্যেকটা কর্মের মধ্যে মানে মহা আলোর মতো বিচ্ছরিত হয়েছে, প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে। সেই বিষয়গুলি ক্রমান্বয়ে আমি বিষয়ভিত্তিক আলোচনায় যখন যাব, সমস্যার সমাধান ভিত্তিক আলোচনায় যখন যাব, তখন সেই বিষয়গুলি আপনি পাবেন। আর এমনি আপনি এই বিষয় কেউ ব্যাখ্যা করার অর্থাৎ আমার এই 6 নম্বর লাইনের ব্যাখ্যা করবে এরকম কোনো মানুষ আমি বর্তমান পৃথিবীতে আছে জানি না, আমার জানা মতে নেই। আচ্ছা, এরপরে আসেন 7 নম্বর আলোচনায় আমরা প্রবেশ করি। 7 নম্বরে কি আছে? মানব জাতির চলমান রাষ্ট্র কাঠামো অটুট রেখে বিশ্বময় হবে, এটা বিশ্বময় পরিবারের মৌলিক স্তম্ভ রচনা। আবারও ভুল করেছি, বিশ্ব মানব পরিবারের, এখানে একটি ভুল আছে, আমি তা সংশোধন করে নিব, আপনারা এখানে পড়ে নেবেন, আমি পরবর্তী অংশ সংশোধন করে নিব। এখানে ভুলটা আমার চোখে পড়ে নাই। মানব, এটা হবে মানব, বিশ্ব মানব পরিবারের মৌলিক স্তম্ভ, বিশ্ব মানব পরিবারের মৌলিক স্তম্ভ রচনা এবং সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মহাকাশের নতুন নতুন গ্রহে মানব বসতি স্থাপনের কর্মকৌশল প্রণয়ন পথ চলা। বিষয়টা ঠিক আছে? এই বিষয়টাকে আপনি এখন আমি এটার বিষয়টাকে ব্যাখ্যা করব, ব্যাখ্যার জন্য আমি নিজেকে প্রস্তুত করতেছি। বন্ধুগণ, আমার প্রস্তুতি যা, আমার বক্তব্য যা, তা আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করার চেষ্টা। আবারও বিষয়টাকে আমরা 7 নম্বর বিষয়টাকে আবারও আমরা উপস্থাপন করি। মানব জাতির চলমান রাষ্ট্র কাঠামো অটুট রেখে, অর্থাৎ বিশ্ব যেভাবে এখন রাষ্ট্র কাঠামো আকারে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দেশ বিভক্ত, সেই সিস্টেমকে অটুট রেখে, ব্যবস্থাকে চলমান রেখে বিশ্ব মানব পরিবারের মৌলিক স্তম্ভ রচনা, অর্থাৎ এই সমস্ত কিছু, সব কিছু থাকলো, কিন্তু সমস্ত মানব জাতি একটা পরিবার রূপ ধারণ করতে হবে। আর এটার জন্য একটা স্তম্ভ রচনা করতে হবে। স্তম্ভ বলতে যার নাকি ভিত্তির উপর দাঁড়াইতে হবে, এবং সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মহাকাশের নতুন নতুন গ্রহে মানব বসতি স্থাপনের কর্মকৌশল প্রণয়ন ও পথ চলা। এখন এই যে বিষয়, এই বিষয় সাধারণভাবে এই পৃথিবীতে
কে আছে এই বিষয়ে কোনো প্রোগ্রাম করেছে বা এই বিষয়ে চিন্তা করেছে বা এই বিষয় নিয়ে আলোচনা করেছে? করেনি। এরকম কোথাও কিছু, কিন্তু মুহাম্মদ ইসলামের কথার মধ্যে সমস্ত কিছু আছে, যদি আমরা বুঝি, যদি আমরা তা জানি, ধারণ করতে। তিনি কিয়ামত বা একটা মহাপ্রলয়ের সুসংবাদ দিচ্ছেন, যেটাকে আমি সুসংবাদই বলব, কারণ এটা একটা বিবর্তনের, প্রচন্ড মহাপ্রলয়ের মতো একটা বিবর্তনের টার্নিং পয়েন্ট আমাকে আল্লাহ তাআলা বুঝাইছেন। এই মহাপ্রলয় বলতে আমরা যেভাবে সাধারণভাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তারপর একটা শ্মশান ভূমিতে আল্লাহ তাআলা বিচারক হবেন, এই যে একটা ধারণা, সেটা হবেন কি হবেন না এই বিষয়ে আমি বিতর্কে যাচ্ছি না। কিন্তু এখন যে প্রলয়, 1400 হিজরিতে যে প্রলয়, যে মহা দুর্যোগ, হ্যাঁ, যে কিয়ামত, 1400 হিজরি সম্বন্ধে মুহাম্মদ ইসলামের যে টাইমলাইন দেওয়া, এই টাইমলাইন অনুসারে আমরা সেই জায়গাতে অবস্থান করি। এই টাইমলাইন অনুসারে আমার বক্তব্য হচ্ছে, আমার ব্যাখ্যা হচ্ছে, আমার চিন্তা চেতনা হচ্ছে, কথাগুলি পুরাটাই আমার বক্তব্যের মধ্যে না। সম্পূর্ণ বক্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, একমাত্র আল্লাহর পক্ষ থেকে, একত্বের এক সিঁড়িতে দাঁড়িয়ে আমি কথা বলছি। আর এই কথা বলার, এই পথ চলার একমাত্র গ্লাসের সামনে, যে প্রতিবিম্বের সামনে আমি দাঁড়ানো, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আর পৃথিবীর আর কোনো কিছু আমার সামনে নেই। ডানে বামে উপরে নিচে কাউকে আমি ধারণ করি না, করতে পারি না, করার সুযোগ আমার জন্য নেই। মুহাম্মদ ইসলামের অনুকরণে, অনুসরণে, তার মডেল অনুসারে, তার জীবন দর্শন অনুসারে আমাকে আল্লাহ যে জ্ঞান দিচ্ছেন, মানব জাতিকে একটি পারিবারিক রূপে রূপায়িত হতে হবে, আল্লাহ করবেন এটা। আর এর পূর্বে, একটা করার পূর্বে একটা ধ্বংস হবে, সেই ধ্বংসটা ইতিমধ্যে সংঘটিত হয়ে গেছে। অর্থাৎ ইয়াজুজ মাজুজ প্রকাশিত হবে, দাজ্জাল প্রকাশিত হবে, মহাপ্রলয় হবে। হ্যাঁ, এই সমস্ত অনেক বক্তব্য আছে। আমি আমার পূর্বের বক্তব্যগুলিতে এই বিষয়গুলি বলে আসছি, যে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে, চলমান আছে। ইয়াজুজ মাজুজের বিষয়টাও চলে গেছে। আর এখন অর্থাৎ মহাশক্তিধর যেই এক সুপার পাওয়ার যাদেরকে বলা হয়, বিশেষ করে বর্তমান বিশ্বের যে আমেরিকা নামক যে রাষ্ট্র কাঠামো, তাদেরকে, তাদের যে চিন্তা চেতনা, তাদের যে কর্ম পরিকল্পনা, তাদের যে নেতা, যে মিস্টার বুশ, যে নাকি ফিলিস্তিনের অবস্থা সৃষ্টি করেছিল ইরাকে এবং আফগানিস্তানে, সে সময় যে সমস্ত বক্তব্য দিয়েছে, আমি সেইগুলিকেই চিহ্নিত করেছি দাজ্জালিয়াতের প্রকাশ। আর তা চলমান আছে, এবং এটা পূর্বের থেকেই চলমান ছিল। অর্থাৎ তাদের চিন্তা চেতনা, তাদের কর্মকাণ্ড যা পৃথিবীতে বর্তমানে চলমান, এই চরিত্রটাকে, এই বিষয়টাকে, এই অবস্থাটাকে দাজ্জালিয়াত বলা হয়েছে। এটা আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে যে জ্ঞান দিয়েছেন, মুহাম্মদ ইসলামের বক্তব্য এবং তার যে আমাকে যে জ্ঞান আল্লাহ তাআলা শিখিয়েছেন, সে শিক্ষা অনুসারে বলছে। এখন প্রশ্ন, যে যদি দাজ্জালিয়াতের বিকাশ হয়ে থাকে, তাহলে দাজ্জালিয়াতের পতন, ধ্বংসের একটি সময় নির্ধারণ করা আছে। আর একই সাথে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুহাম্মদ মুস্তাফা ইসলামের জীবনের অনেক ঘটনা আছে, যে ঘটনাকে আমি
অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা যেভাবে বুঝিয়েছেন তা হচ্ছে যে তিনি যে মেরাজ গেলেন, যে তিনি মসজিদুল আকসায় গেলেন মেরাজের রাত্রিতে, সফর যে, এই সমস্ত কিছু আমরা একভাবে ধারণ করেছি, বুঝি, ব্যাখ্যা করি। এটা আমরা শুনি, বহু আলেম উলামাগণ ব্যাখ্যা করেন। আমি তার সাথে কোনো বিতর্কে আমি যাচ্ছি না। সেগুলি সময় উপযোগী অনেক ব্যাখ্যা মানুষ করেছে, শুনেছি, শুনতে থাকবো, সেগুলিরও কোনো সমস্যা আমার সাথে নেই। কিন্তু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এখানে এই জায়গাতে এই কথাটা বলতে চাচ্ছি যে এই মুহাম্মদ ইসলামের মহাকাশে বিচরণ বা আল্লাহ তাআলার দিকে যাত্রা, এটার একটা আবিধানিক, একটা বাহ্যিক অর্থ হচ্ছে যে মুহাম্মদ রূপী মানুষগণ মহাকাশে আল্লাহ তাআলার দিকে, জান্নাতের দিকে যাত্রা করবে। আর আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তার জন্য, অর্থাৎ মুহাম্মদ ইসলামের জন্য মহাবিশ্বের সমস্ত তাকে তিনি নামাজের স্থান তৈরি করেছেন। নামাজ মানে কি? আমি তার ব্যাখ্যা বলে আসছি। নামাজ হচ্ছে একটি সুশৃঙ্খল সামাজিক ব্যবস্থাপনা। নামাজ কায়েম হচ্ছে একটি সুশৃঙ্খল সামাজিক ব্যবস্থার নাম, যেখানে শুধু একমাত্র আল্লাহর ইবাদত হবে মুহাম্মদ ইসলামের ইমামতিতে, অনুসরণে। ওইটার নাম নামাজ। আর ওই সমাজে, ওই অবস্থানে অন্য যারা থাকবে, যদি থাকবে না, এক সময় কিছুই থাকবে না, শুধু মুহাম্মদ ইসলাম এবং তার অনুসারীগণই থাকবে মহাবিশ্ব, আর কেউ থাকবে না। কিন্তু যতদিন পর্যন্ত অন্য যারা থাকবে, তাদের সমস্ত জীবন, কর্মকাণ্ড, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, সমস্ত দায়িত্ব নামাজ কায়েমকারীদের উপর অর্পণ করা আছে। আল্লাহ রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ঘরে যা পাকাতেন, যা খেতেন, তিনি তার প্রতিবেশী ইহুদিকে তা সরবরাহ দিতেন, পাঠায় দিতেন। এটা আমরা জানি, ইতিহাসে কথা বলে। তিনি নামাজ কায়েম করেছেন। সে ইহুদি, সে ইসলামের শত্রু, সে মুহাম্মদ ইসলামের শত্রু, কিন্তু সে মানুষ, সে এক আল্লাহর সৃষ্টি। সে মুহাম্মদ ইসলামের প্রতিবেশীর হক আছে। আমি যে খাদ্য তৈরি করেছি, আমি যে খাদ্য খাবো, আমার ঘরে খাদ্য যা থাকবে তার কিছু অংশ প্রতিবেশী পাওয়া উচিত। এ কথা তিনি বলেন নাই। যদি কথা বইলা তিনি থেমে যেতেন, তাইলে আজকে অনেক ব্যাখ্যা হতো। তিনি কর্মক্ষেত্রে, জীবনে তা করে দেখিয়েছেন। তিনি তার ঘরে যা পাক হতো তার কিছু অংশ তিনি খাওয়ার পূর্বে বসে জিজ্ঞাসা করতেন যে আমার প্রতিবেশীকে কি তার অংশ দেওয়া হয়েছে? অর্থাৎ ইহুদি পরিবারটিকে তার কিছু অংশ দেওয়া হয়েছে। যদি বলা হইতো না, তাইলে বলতেন যে আগে তাদেরকে কিছু দিয়ে আসো, তারপরে তিনি সে খাদ্য গ্রহণ করতেন। এখন এখানে কি আমি অর্জন করব? এখানে মানব জাতির জন্য শিক্ষাটা কি? এখানে একজন মুসলমানের জন্য, মুহাম্মদ ইসলামের অনুসারীর জন্য এখানে শিক্ষাটা কি? এখানে সমাজের জন্য শিক্ষাটা কি? এখানে রাষ্ট্রের জন্য শিক্ষা কি? বন্ধুগণ, পৃথিবীতে যত সমস্যা, আমাদের সমাজে, রাষ্ট্রে, আমাদের চারপাশে যত সমস্যা, সকল সমস্যার নিবিড় এবং নির্ভেজাল সমাধান মুহাম্মদ ইসলামের কর্মময় জীবনের মধ্যে সূর্যের আলোর মতো বিদ্যমান। বন্ধুগণ, আমরা বর্তমানে আমাদের দেশে
আজকে আমি যে বিষয়ে কথা বলতেছি, যে ভিডিও এখন তৈরি হচ্ছে, এটা হলো আজকে 25 সনের ফেব্রুয়ারির আজকে 8 তারিখ। আজকে আমি এই বক্তব্যটা রাখতেছি। আমার চোখের সামনে এই মহাবিশ্বের মহান স্রষ্টা এবং আমি যে গ্লাসের সামনে দাঁড়ানো, তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে দেখলে কিছুই লাভ হবে না, আমাকে দেখতে হবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এখন যে সমস্যাগুলি আমাদের রাষ্ট্রের চলমান, সে সমস্যাগুলির সমাধানের রূপচিত্র কি হবে, কেমন হবে, এই বিষয়টা আমি এখন ক্রমধারে আমার দেশের যে ঘটনা প্রবাহ চলছে, যে সমস্ত ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এক একটা ঘটনাকে কেন্দ্র করে আমি সমাধান তত্ত্ব উপস্থাপন করি। আর এই সমাধান তত্ত্বের বেসিক পয়েন্ট হলো এই 7টি। আল্লাহর একত্ব, তিনি সর্বশক্তিমান, এই মানদণ্ডকে ধারণ করে, এটাকে কেন্দ্রে রাখে, সম্মুখে রেখে আমাকে পথ চলতে হবে। এই জাতিকে, এই রাষ্ট্রকে, এই পৃথিবীকে, এই মানব জাতিকে চলতে হবে। আর চলার পথে রুট একটি, তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসৃণ নির্ভেজাল এক শান্তি এবং নিবিড় এবং গভীরতম শান্তির প্রবাহমান রুট মুহাম্মদ মুস্তাফা ইসলামের জীবন, তার সমাজ, তার পরিবার, তার মদিনার চর্চিত জীবন, মদিনার ঘটমান প্রবাহ। এর মধ্যে আমার সমস্ত সমস্যার সমাধান আমি পেয়ে যাব এবং পাইতে হবে। আর এর জন্য আমি নিচে যে অন্য আলোচনাগুলি করে আসছি, পারিবারিক ব্যবস্থা, অর্থাৎ নামাজ কায়েম বলতে একটি ব্যবস্থাপনাকে আমি উপস্থাপন করেছি। আর সেই ব্যবস্থাপনার সেই গ্রন্থটির নাম হইল জ্ঞানসিম সার্ভার, হলো জিনতত্ত্বের গবেষণার, মহাপরিক্রমের গবেষণার গ্রন্থ। আর মানব পরিবারের সকল সমস্যার সমাধানের ব্যবস্থাপত্রর নাম হলো পারিবারিক ব্যবস্থা। আর এই পারিবারিক ব্যবস্থার গ্রন্থটির নাম হলো পরিবর্তন। এই পরিবর্তন গ্রন্থটির মধ্যে পারিবারিক ব্যবস্থা, পারিবারিক সমাজ ব্যবস্থা লেখা আছে। আর এর লেখার মধ্যে যে আল্লাহ মহাপরিকল্পনা মোতাবেক দ্রুততম সময়ে মুহাম্মদ ইসলাম রূপী মানুষ দ্বারা মহাবিশ্ব নতুন নতুন গ্রহে মানব বসতি স্থাপন করাবেন। এটা কে করাবেন? আল্লাহ করাবেন। কাজটা সম্পূর্ণ কিছু করবেন একজন, তিনি আল্লাহ। যত যা ঘটবে না, যেভাবে ঘটবে, মানুষ চেষ্টা করে কিছু করে ফেলবে, বা মানুষ চেষ্টা করে তাকে আটকিয়ে দিবে, বা মানুষ দ্বারা তা নিয়ন্ত্রিত হবে, বিষয়টা একটু সম্ভব না। তাইলে আর আল্লাহর একত্ব থাকে না। তার মহাশক্তি এবং মহাসর্বশক্তিমান হওয়ার অবস্থান থেকে আমি তাকে বিচ্যুত করে ফেলি। অর্থাৎ তাকে সে মর্যাদা, সে স্থানে আমি আমার অবস্থানে সেখানে আমি দেখতে অভ্যস্ত হতে পারতেছি না। অর্থাৎ যখনই আমি অন্য কাউকে শক্তিশালী, অন্য কাউকে প্রতিবন্ধক বা অন্য কিছু আমি যদি মনে করি, তাইলে আর আমি আল্লাহ তাআলার একত্বকে সর্বোচ্চভাবে ধারণ করি না। আমি যেহেতু একমাত্র আল্লাহকে একত্ব এবং সর্বশক্তিমান হিসেবে ধারণ করি, কাজেই পৃথিবীতে আমার সামনে কোনো সমস্যার কিছু নেই। অর্থাৎ ঘটবে কি না এরকম কোনো প্রশ্ন নাই। যা তার ঘটানোর
তা তিনি ঘটাবেন তার প্রোগ্রাম অনুসারে, তার পরিকল্পনা অনুসারে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাইক্রো সেকেন্ডের সাথে তাই ঘটবে। এটা হইল সুদৃঢ় কথা, একমাত্র কথা, এবং মুহাম্মদ ইসলামের জীবনে প্রতিষ্ঠিত কথা। মুহাম্মদ ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য, তার সমস্ত কিছুকে বিনিশ করে দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত রকমের চেষ্টা হয়েছে। সকল প্রকারের শত্রু রাষ্ট্র শক্তি যা ছিল পৃথিবীতে, সকল চেষ্টা পরে একমাত্র আল্লাহর প্রোগ্রাম তার জীবনে বাস্তবায়ন হয়েছে। অন্য কেউ কিচ্ছু করতে পারে। কিন্তু ওই সমস্ত এই অন্ধকার সৃষ্টি করছেন আল্লাহ। এই শত্রুদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, যে এখানে শত্রু যদি তুমি আর তিনি সৃষ্টি না করেন, তাহলে মুহাম্মদ ইসলামকে প্রকাশ করবেন কোথায়? অর্থাৎ তাকে দেখতে হলে তার জীবন চরিত্র প্রকাশিত হইতে হবে, আর জীবন চরিত্র প্রকাশিত হইতে হলে তার শত্রু লাগবে। পৃথিবীতে তাকে হত্যা করার জন্য তার পিছনে সুরাকার মতো ব্যক্তিকে দাওয়া করতে হবে। খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তিকে অস্ত্র হাতে সেখানে মুহাম্মদ ইসলামের উহুদ প্রান্তরে মুহাম্মদ ইসলামের উপরে যে সবচেয়ে বড় আক্রমণ হলো, তার সাহাবাদের যে বিশাল অনেক, তার সেই সময় খালিদ বিন ওয়ালিদ ছিল অমুসলমান। তার নেতৃত্বে, তার দ্বারা যে অংশটুকু ঢুকছিল, যেখানে মুহাম্মদ ইসলাম পাহারাদার নিযুক্ত করে রাখছিলেন, মুহাম্মদ ইসলামের পাহারাদারগণ যখন দেখলো যে যুদ্ধ তো বিজয় হয়ে গেছে, উহুদের যুদ্ধ, তারা সে গিরিপথ ছেড়ে চলে আসলো। আর সেই গিরিপথ দিয়েই খালিদ বিন ওয়ালিদ তার লোকজন নিয়ে ঢুকে মুসলমানদের সেখানে প্রচন্ড ভাবে ধ্বংসযজ্ঞ চালাইল। বিজয়ী মুসলমান বিজয়ীর পরে শুধু মুহাম্মদ ইসলামের একটি আদেশ অমান্য করার কারণে সেই দুর্যোগ আসলো। কিন্তু এই সমস্ত কিছুই আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে ঘটছে, তা কিন্তু আমি বলবো না, তা কিন্তু আমি বলতে পারবো না। আর যদি তা বলি, তাহলে আল্লাহ তাআলার সেখানে তখন তিনি সর্বশক্তিমান ছিলেন না। তবে কেন ঘটছে এই কথাটা ব্যাখ্যা করতে হবে। কেন ঘটছে আমি পথে পথে, রাস্তায় রাস্তায়, সমস্ত জীবন ব্যাপী আমি তা ব্যাখ্যা করব। কারণ এখানেই আল্লাহ নিজে প্রকাশিত হচ্ছেন। মুহাম্মদ ইসলামকে তো শুধু দেখানোর জন্য তো তিনি মুহাম্মদ ইসলামকে সৃষ্টি করেন নাই, তিনি নিজেকে প্রকাশ করবেন, তিনি সর্বশক্তিমানের কথা প্রমাণ করবেন। সাহাবাদের লাশ একে একে পড়তেছে, মুহাম্মদ ইসলাম এক কদম পিছনে যান নাই। লাশের নিচে তিনি চাপা পড়ছেন, কিন্তু তিনি আত্মরক্ষার জন্য কিছু করেন নাই। কারণ কি? কারণ একটাই, তিনি জানেন আল্লাহর মহাপ্রোগ্রামার, তিনি একটা প্রোগ্রাম করছেন, তার প্রোগ্রাম অনুসারে সব ঘটতেছে, ঘটবে। আজকে যারা শাহাদত বরণ করবে, আজকে মুহাম্মদ ইসলামের উপর যে আক্রমণ হবে, যে তিনি তার যে দ্বন্দ্ব মুবারক শাহাদত এবং রক্তাক্ত বদন হবে, এটা মহান প্রোগ্রামের বাইরে কিছু না। যদি এটাকে বাইরে আমি নিয়ে যাই, তাহলে আমি অন্ধকারে চলে গেছি। কিন্তু এই ঘটনা দিয়ে ঘটছেটা কি? এই ঘটনা দিয়ে ঘটছে মুহাম্মদ ইসলামের মহান চরিত্রের প্রকাশ, মহান স্রষ্টার মহাপরিকল্পনার প্রকাশ, মহান স্রষ্টার একত্ব এবং এক বিকাশমান সর্বশক্তিমান হওয়ার প্রকাশ। এই বিষয়গুলি বুঝতে হলে আপনাকে জিন তত্ত্ব, সমাজ ব্যবস্থা এবং মহাপ্রোগ্রামিং এর ক্রমধারা, বিবর্তনের চিত্রতত্ত্ব, এগুলি বিশাল এক জগতের পর জগৎ আপনাকে বিচরণ করতে। চলুন আমরা সেই পথে চলতে থাকি যতক্ষণ আল্লাহ তাআলা চালান। আমি এখন এখানে 3 নম্বর অংশ দিয়ে এখানে থামলাম। এরপর থেকে প্রত্যেকটা বিষয়ের উপর আমি ইনশাআল্লাহ আলোচনা শুরু করব।